হ্যালো এভরিওয়ান, তো এটা ছিল আমার সরস্বতী পূজার ব্লগ। তো সরস্বতী পূজার ছোট্ট মিনি ব্লগটা তোমরা অবশ্যই দেখবা। তো আমি যেতেছিলাম সকাল বাজে তখন 9টা, স্নান টান করে যেতেছিলাম অঞ্জলি নিতাম। তো আমি গিয়া দেখি অলরেডি ঠাকুর আয়া পড়ছে। তো এদিকে গিয়া দেখি ঠাকুর পূজা শুরু করে দিয়েছে। তারপরে আমরা অঞ্জলি নেওয়া স্টার্ট করলাম। অঞ্জলি নিয়ে সেরা লয়ে নিলাম যজ্ঞের ফোঁটাটা, কারণ এটা ছাড়া আমরা অঞ্জলি নেওয়াটা মানে কোনো মানেই হয় না। তো তারপরে ফোঁটা নিয়ে আমি সোজা বাড়িতে পেলাম, প্রসাদ লয়ে সেরা বাড়িতে এসে সব থেকে বড়ো কাজটা শেষ করলাম, আসন পূজাটা। তো আমি আসন পূজা ওইদিকে দিয়ে লাইতেছি, কারণ আমি আসন পূজা সেরা আবার মন্দিরে গিয়ে সেটা আবার সরস্বতী পূজার বুক সাজাতে লাগবো, সব কিছু রেডি করতে লাগবো। তো তার লেগে আমি পূজা একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। পূজা দিয়ে সেরা আমি সোজা ডাইরেক্ট গেলাম মন্দিরে। ওইখানে গিয়ে সেরা বুক টুক অলরেডি একটা বনু আইসেরা সব কিছু একটু রেডি একটু সব কিছু আমার আগায় দিয়ে দিল। আর যেটি একটা বুক রেডি করছে, আর বাকি সবটা আমিই করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দিকে সব কিছু ফল টোট রেডি করে সেরা আমি এখানে ঠাকুরের মণ্ডপটা একটু সুন্দর করে গুছাইতেছিলাম, কারণ ঠাকুর আইফার পর একটু পরে পূজা দিত। তো আমি সব কিছু গুছাই লেছি। তো তোমরা দেখো সব কিছু গুছাই রাখছি, কীরকম হয়েছে অবশ্যই জানাইবা কমেন্টে। আর এদিকে দেখো মার যে জায়গাটা, ওইখানে আমি একটু ফুল টুল দিয়ে সেটা সুন্দর করে সাজা দিতেছি, কারণ ঠাকুর তাই সেটা দিবই। তাই এর আগে আমি একটু সবটা একটু সাজাতে রেডি করে দিয়ে দিছি। আর এটা হয়েছে গিয়ার পুরাটা মণ্ডপের ফাইনাল লুক। কেমন হয়েছে কইও আমারে। সবটাই আমি নিজের হাতে করছি, জায়গাটা সবটা সবাই হেল্প করছে, 2-1 জন আইসিরা। তারপর আমি আমার ঘুঙ্গুটি আর পরার ব্যাগটা আইনা দিয়ে দিলাম মার কাছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাইবা। আর পূজার সবার কীরকম কাটছে, আমার পূজা তো এরকমই কাটছে। তো সবাইকে টাটা বাই, আবার দেখাবো নেক্সট ব্লগে।